ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, আমি আল্লাহ যেই দিন আসমান বানাইলাম, যেই দিন জমিন বানাইলাম, সেই দিন আমি আল্লাহ 12টি মাস নির্ধারণ করলাম। কয়টা মাস নির্ধারণ করেছেন? 12টা মাস আল্লাহ তাআলা নির্ধারিত করেছেন। যেদিন আসমান এবং জমিন বানাইছেন, ওই দিন আল্লাহ তাআলা 12টা মাস নির্ধারিত করে দিয়েছেন। মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ বলেন, এই 12 মাসের মধ্যে আমি আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত করলাম। 12 মাসের মাঝে আমি আল্লাহ 4টি মাস আছে, এই 4টি মাসকে আমি আল্লাহ মর্যাদাশীল বানাইলাম। দালিকাদ্দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন, এটা আমি আল্লাহ তাআলার বিধান, আমি আল্লাহ তাআলার এটা নিয়ম নীতি। আমি আল্লাহ তাআলা এই 12 মাসের মাঝে 4টা মাসকে আমি আল্লাহ তাআলা আলাদাভাবে প্রাধান্য দিলাম। 12 মাসের মাঝে 4টি মাস আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন। কেন আল্লাহ তাআলা 4টি মাসকে প্রাধান্য দিয়েছেন? বলে এই মাসগুলো হলো সম্মানিত মাস, এই মাস হলো সম্মানিত মাস, মর্যাদাবান মাস। কিছু কিছু জায়গা আছে, এই জায়গাগুলো সম্মানিত জায়গা, মর্যাদাবান জায়গা। এই জায়গার মাঝে যাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে যেতে হয়। যেমন বাইতুল্লাহ হলো সবচেয়ে প্রিয় জায়গা, দামি জায়গা হলো বাইতুল্লাহ। আর একটা দামি জায়গা হলো মদিনা, মদিনাতুল মুনাওয়ারা, যেই জায়গার মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। আবার বাইতুল্লাহ জায়গাটা হলো অনেক দামি জায়গা। ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, বাইতুল্লাহ এই জায়গাটা দামি ঠিক আছে, কিন্তু বাইতুল্লাহর জমিন থেকে মদিনার জমিন অনেক বেশি দামি। কারণ এই জায়গার মাঝে আল্লাহ তাআলার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার মাঝে শায়িত আছে। নবীজি এই জায়গার মাঝে শায়িত আছেন। এজন্য ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মরার আগে তিনি মদিনায় থেকে বের হয় নাই। কারণ উনার তামান্না ছিল, আমি মদিনায় থাকবো, মদিনায় থাকবো, নবীর দেশে থাকবো আমি। নবীর জায়গায়, যেই জায়গার মাঝে নবীজি চলাফেরা করেছেন, ওই জায়গার মাঝে আমার যেন মৃত্যু হয়। এজন্য ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহি শেষ বয়সে তিনি মদিনায় থেকে কোথাও বের হয় নাই। এজন্য কিছু কিছু জায়গা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। ওই প্রিয় জিনিস আল্লাহ তাআলার কাছে যেতে হয়। আল্লাহ, ওই জায়গার মাঝে আমি যেতে চাই, ওই জায়গার মাঝে ইবাদত করতে চাই, আমাকে নেওয়ার ব্যবস্থা করে দাও। ওই জায়গাটি আমি দেখতে চাই, আমাকে দেখার ব্যবস্থা করে দাও। ওই জায়গায় গিয়ে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, আমাকে ওই জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ার ব্যবস্থা করে দাও। এটা আল্লাহ তাআলার কাছে যেতে হয়। কারণ কিছু কিছু জায়গা আল্লাহ তাআলা এমন দামি বানিয়ে দিয়েছেন, যেই জায়গাগুলো পৃথিবীর মাঝে আর কোথায় পাওয়া যায় না। এজন্য আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত করেছেন। মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ বলেন, আমি আল্লাহ 12টি মাস দেওয়ার মাঝে 4টি মাস সম্মানিত করলাম। যালিকাদ্দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম।
আল্লাহ বলেন এই 4 মাস আমি আল্লাহ সম্মানিত করলাম। এই 4 মাস তোমরা একে অপরের সাথে জুলুম করিও না, এই 4 মাস তোমরা গুনাহ করিও না। এই 4 মাস আমি আল্লাহ সম্মানিত করলাম। এই 4 মাস ইবাদত করলে যেমন বান্দার ইবাদতের দরজা বেড়ে যায়, ঠিক তেমনি ভাবে এই 4 মাসের মাঝে যদি কোনো বান্দা গুনাহ করে তার গুনাহও ডাবল হতে থাকে। 4টি মাসের মাঝে একটা হলো মুহররম, একটা হলো জিলহজ মুহররম, আরেকটি মাস হলো রজব মাস। 3টা মাস একসাথে জিলকাদা, জিলহজ্জা, মুহররম, রজবুন, এই 4টি মাসকে আল্লাহ তাআলা প্রিয় বানিয়ে দিয়েছেন। এর মাঝে মুহররম মাস, মুহররম মাসের অনেক ফজিলত আছে। এর মাঝে মুহররমের যে রোজাগুলো আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করার আগে মুহররমের যে রোজা, এই রোজাটি ফরজ ছিল আমাদের প্রতি। কিন্তু যেই মাত্র রমজানের রোজা আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন, মুহররমের রোজা আল্লাহ তাআলা আমাদেরকে নফল করে দিয়েছেন। নবীজি বলে গেছেন, ইচ্ছা করলে রোজা রাখতে পারো, ইচ্ছা করলে রোজা ছাড়তে পারো, তবে 10 আশুরা, এই আশুরার দিনে যদি একটা রোজা রাখো তাহলে আল্লাহ তাআলা অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু। নবীজি বলেন, যেই ব্যক্তি আশুরার একটি রোজা রাখবে, একটি নফল রোজা রাখবে, আমার আল্লাহ তাআলা তার অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর একটা রোজা আছে, এমন রোজা যেই রোজাটি রাখলে অতীতের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়, আবার সামনে 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। সেই রোজাটা হলো আরাফার রোজা। কিসের রোজা? আরাফার রোজা এত দামি যে আরাফার রোজা যদি রাখেন তাহলে অতীতের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়, আবার সামনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। আর আশুরার ফজিলত হলো, কেউ যদি আশুরার একটি নফল রোজা রাখে তাহলে আমার আল্লাহ তাআলা তার অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই মুহররম মাস, আমরা মুহররম মাস আসলে দেখা যায় শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস নিয়ে বিকৃত অবস্থায় আছি। মুহররম মাস আসলে হুসাইনের কদর করি, হুসাইন কিভাবে শহীদ হয়েছেন, কিভাবে ওনাকে হত্যা করা হয়েছে, শাহাদাত করা হয়েছে। আমরা মুহররম মাস আসলে ভাবি যেন মনে হয় মুহররম মাসটা কারবালার মাস। আসলে মুহররমের তাৎপর্য এটা নয়, কারণ মুহররম যখন আরম্ভ হয় নবীজি কিভাবে আদায় করছেন এটা দেখার বিষয়। নবীজি থাকা অবস্থায় নবীজির নাতি শহীদ হয় না, নবীজি থাকা অবস্থায় নবীজির নাতি শহীদ হয় না। নবীজি মুহররম মাস যেইভাবে কাটিয়েছেন ওইভাবে মুহররমের মাসটা আমরা কাটাতে হবে। হ্যাঁ, একই তারিখে একই দিনে অনেক কিছু ঘটনা ঘটতে পারে, অনেক হৃদয় বিদারক ঘটনা ঘটতে পারে। তাই বলে এটাকে মুহররমের তাৎপর্য বলে চলবে না, এটাকে মুহররমের গুরুত্বপূর্ণ কাজ বলে চলবে না। বলে মুহররমের কাজ কি? বলে মুহররমের কাজ হলো যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরামগণ করেছেন, ওই কাজগুলো আমরা করতে হবে। আর যে কাজগুলো নবীজি ছেড়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম ছেড়ে দিয়েছেন, ওই কাজগুলো আমরা বর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
এবার নবীজি মুহররম মাসে কি কাজ করেছেন? নবীজি বলেন, আমি যখন মদিনায় যাই, সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনায় যাই, মদিনায় যাওয়ার পর মদিনার লোকদেরকে দেখলাম 10ই মুহররমের মাঝে তারা রোজা রাখতেছে, একটা রোজা রাখতেছে। নবীজি বলেন, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা মুহররমের 10 তারিখে কেন রোজা রাখো? আবার মদিনার ইহুদিরা বলতেছেন, আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার সাথী যারা ছিল তাদেরকে ফেরাউন এবং ফেরাউনের লস্কর থেকে নাজাত দিয়েছেন। সুবহানাল্লাহ। ফেরাউন এবং ফেরাউনের লস্কর, এই লস্কর থেকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন। নাজাত দেওয়ার কারণে পয়গম্বর মূসা 10 তারিখে একটা রোজা রেখেছেন। এই জন্য ইহুদিরা রোজা রাখে, ইহুদিরা একটা রোজা রাখে। বলে কেমন ভাবে নাজাত দিয়েছেন? আল্লাহ তাআলা পয়গম্বর মূসাকে, তার সাথী যারা আছেন তাদেরকে নৌকা ছাড়া নদী অতিক্রম করে দিয়েছেন, আর ফেরাউন এবং তার সেনাবাহিনীকে আল্লাহ তাআলা নদীর মাঝে ধ্বংস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাআমারা বিসিয়ামিহি। নবীজি বলেন, আমরা তো তোমাদের চাইতে বেশি হকদার, কারণ পয়গম্বর মূসা তিনি ছিলেন সত্য নবী, তিনি আমাদের পূর্ব উত্তরসূরি ছিলেন, তিনি হকপন্থী ছিলেন। তোমরা যদি এই জন্য একটা রোজা রাখো, তাহলে আমরা তোমাদের বিরোধিতা করব। খালিফু আল-ইয়াহুদা, আমরা যারা আছি আমরা ইহুদিদের বিরোধিতা করব। সুতরাং তারা একটা রোজা রাখে, আগামী বছর যদি তোমরা বাঁচো তাহলে 2টা রোজা রাখবা। তাহলে মুহররমের তাৎপর্য হলো শুকর আদায় করা। কি আদায় করা? শুকর আদায় করা। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রেখেছেন, এই সুস্থতার শুকর আদায় করা। আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছেন, সম্পদের যাকাত দিয়ে দান সদকা করে শুকর আদায় করা। আল্লাহ তাআলা আপনাকে ইলম দিয়েছেন, ইলম মানুষের কাছে ব্যয় করে শুকর আদায় করা। কি আদায় করা? শুকর আদায় করা। এবার মুহররম মাস আসলে আমরা শুকর ব্যতীত শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাসকে বিকৃতি করে শুধু আমরা কারবালার ইতিহাসকে স্মরণ করি। আসলে এটা কোনো মুহররমের তাৎপর্য নয়। মুহররমের তাৎপর্য হলো মুহররম মাস প্রবেশ করেছে, এখন বান্দা তুমি শুকর আদায় করো। আল্লাহ তাআলা তোমাকে যেই সমস্ত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের তুমি শুকর আদায় করো। এটা হলো মুহররমের তাৎপর্য। হ্যাঁ, ওই 10ই মুহররম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন উবাইদুল্লাহ বিন জিয়াদ। সে তার লস্কর বাহিনী দ্বারা শহীদ করেছেন। ঘটনা সত্য, তবে এটা মুহররমের তাৎপর্য নয়। 10 তারিখে ঘটনা ঘটেছেন, তবে হুসাইনের কথা যদি স্মরণ হয় রাদিয়াল্লাহু আনহু, ওনার কথা যদি স্মরণ হয়, তাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এতটুকু পড়তে পারেন, বা কিছু তেলাওয়াত করে কিছু পরে আপনি বসকিয়ে দিতে পারেন। কিন্তু তাই বলে মাতাম করা, তাজিয়া করা, বিভিন্ন ধরনের চেঁচামেচি করা, হাই হচ্ছেন হাই হাচ্ছেন, অথবা নিজের কাপড় ছিঁড়ে ফেলা, এটা সম্পূর্ণ শরীয়ত গর্হিত কাজ। সম্পূর্ণ শরীয়ত গর্হিত কাজ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়াজিদের সাথে
যুদ্ধ করার জন্য তিনি যায় নাই, তিনি কুফায় গিয়েছিলেন খলিফা প্রতিনিধিত্ব হওয়ার জন্য। উনি মনে মনে ভাবছিলেন যে আমি ইয়াজিদের চাইতে উত্তম, আমি ইয়াজিদের চাইতে বেশি হকদার, কারণ কুফার জনগণ আমাকে চায়। আর এদিকে কুফার জনগণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গাদ্দারি করেছে। কি করেছে? শত শত চিঠি দিয়েছেন, আপনি আমাদের কাছে আসেন, যদি আপনি আমাদের কাছে আসেন তাহলে আমরা আপনাকে খলিফা বানাবো, ইয়াজিদ সে যোগ্য নয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফায় যান তখন আব্দুল্লাহ বিন জিয়াদ, উমর ইবনে আব্দুল্লাহ, তারপরে আব্বাস বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে উমর, এই বড় বড় 3 সাহাবী সহ অনেক সাহাবী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আপনি তো দুনিয়ার জন্য পাগল হয়ে গেছেন, আপনি কেন কুফায় যান? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি এই কথা বলেন না আমি জিহাদ করার জন্য যাই, তিনি বলেন কুফার জনগণ আমাকে চাচ্ছে। কি বলছে? কুফার জনগণ আমাকে চাচ্ছে, এই জন্য আমি যাইতেছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেই দিলেন, ইয়া শাহিদ, শহীদ, আপনি কুফায় যায়েন না, ওনার দিলে বাড়ি মারছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও শহীদ হয় নাই, কুফায় যায় নাই। এরপর আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলে সম্বোধন করেছেন? শহীদ বলে সম্বোধন করেছেন। আমার মনে হয় আপনি আর বাঁচবেন না, ফিরে আসবেন না, আপনি গেলে আপনাকে শাহাদত করে দিতে পারে। আপনার নানা তো দুনিয়ার জন্য পাগল ছিল না, আপনি কেন কুফায় যান? কুফায় যাওয়ার দরকার নাই। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি কুফায় যাইতেছি, কুফার জনগণ আমার কাছে চিঠি পাঠাইছে, একটা দুইটা চিঠি নয়, শত শত চিঠি আমার কাছে পাঠাইছে। এখন আমি দেখতেছি যে ইয়াজিদের চাইতে আমি খেলাফতের দায়িত্ব গ্রহণ করা উত্তম, ইয়াজিদের চাইতে আমি খেলাফতের দায়িত্ব গ্রহণ করা উত্তম। অপরদিকে ইয়াজিদকে দিয়েছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন কাতিবে ওহী। তিনি কি লিখতেন? ওহী লিখতেন। কোরআন যখন নাজিল হতো তখন তিনি ওহী লিখতেন। 7 জনের মাঝে একজন ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সন্তান ইয়াজিদকে দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব দেওয়ার আগে একদিন জুমার মাঝে তিনি খুতবার সময় বলেন, আল্লাহ, যদি ইয়াজিদ যদি উপযুক্ত হয় তাহলে তার মনোনয়ন যেন গ্রহণ হয়, আর যদি উপযুক্ত না হয় তাহলে তার মনোনয়ন যেন বাতিল হয়ে যায়, সে যেন ধ্বংস হয়ে যায়। আবার বলেন, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি কোনো আগ্রহী থাকতো সন্তানের প্রতি তাহলে ছেলের জন্য এমন বদদোয়া করতে পারতেন? কশ্চিন কালো এমন বদদোয়া করতে পারতেন না। আমরা ইতিহাস জানি না, ইতিহাস না জানার কারণে অনেক ভাইয়েরা আছে, বিশেষ করে তথাকথিত সুন্নি যারা আছে, তারা ইতিহাসকে বিকৃত করে দেয়। ইয়াজিদের শাসনামলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদত গ্রহণ করেছেন উবাইদুল্লাহ বিন জিয়াদ। ইয়াজিদের কোনো হাত নাই। ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলেছেন, নবীজির নাতি কুফায় আসতেছে, এক কাম করো, কুফার যে গেট আছে সমস্ত গেট বন্ধ করে দাও। আর উবাইদুল্লাহ বিন জিয়াদ সে মনে মনে ভাবছে, নবীর নাতি আসতেছে, যদি তাকে আমি হত্যা করতে পারি তাহলে আমি বড় ধরনের পুরস্কার পাব। কি পাবো? বড় ধরনের পুরস্কার পাব। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রবেশ করে তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ সে আটক করে দেয়। আটক করার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা প্রস্তাব দিলেন। একটা প্রস্তাব হলো, আমি যুদ্ধ করার জন্য আসি না,
এক কাম করো, আমাকে মদিনায় মক্কায় ছেড়ে দাও, আমি মক্কায় চলে যাই, আমার রাস্তা খুলে দাও। ইয়াজিদ এটা গ্রহণ করে না, উবাইদুল্লাহ বিন জিয়াদ এটা গ্রহণ করে না। 2 নম্বর প্রস্তাব তিনি বলেন, এটা যদি সম্ভব না হয় তাহলে আমাকে কোনো উপত্যকার কাছে, পাহাড়ের কাছে ছেড়ে দাও, আমি মুসলমান, আমি কাফেরদের সাথে যুদ্ধ করব, তোমাদের সাথে নয়। উবাইদুল্লাহ বিন জিয়াদ এটাও গ্রহণ করে নাই। 3 নম্বর প্রস্তাব দিলেন যে এটাও যদি গ্রহণ না করো তাহলে ইয়াজিদের সাথে আমাকে সাক্ষাতের ব্যবস্থা করে দাও। উবাইদুল্লাহ বিন জিয়াদ এটাও গ্রহণ করে নাই। এজন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত গ্রহণ করেছেন উবাইদুল্লাহ বিন জিয়াদ। উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে শাহাদাত হয়েছে। যেই মাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মাথা মুবারক দেখেছেন ইয়াজিদ তখনও কাঁদছে। ইয়াজিদের শাসনামল ছিল, ইয়াজিদ ছিল প্রধানমন্ত্রী, আর উবাইদুল্লাহ বিন জিয়াদ ছিল কুফার গভর্নর। উবাইদুল্লাহ বিন জিয়াদ কি ছিল? কুফার গভর্নর। আর ইয়াজিদ সে প্রধানমন্ত্রী ছিল। সে বলেছেন যেন তাকে যেন আটক না করে, রাস্তা যেন বন্ধ করে দেয়, ফিরাই দেওয়া হয়। কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন তাকে হত্যা করেছে তখন ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে পুরস্কার দিব দূরের কথা, তার চাকরি বরখাস্ত করে দিয়েছে। তার চাকরি কি করেছেন? বরখাস্ত করে দিয়েছেন। এজন্য তার রাজত্বকালে যেহেতু এই ঘটনা ঘটেছে, অনেকে তার দোষে, ঠিক আছে তার দোষ থাকতেই পারে, পরবর্তীতে ইয়াজিদের খারাপ রেকর্ড আছে, এটা থাকতেই পারে, কিন্তু তাই বলে তার পিতার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কশিন কালো খারাপ ধারণা করা যাবে না। উনি হলেন নবীজির সাহাবী। তিনি কি? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী। খারাপ ধারণা কশিন কালো করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে মুহররমের তাৎপর্য বুঝিয়ে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।